আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, দিন কায়েমের জন্য কাজ করেছেন। আমরা গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা কার আদর্শ ফলো করেছি? যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব, যে কোনো মুহূর্তে যতটুকু সময় পাই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্য, জমিনে বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ দিলে হবে, না দিলে হবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে কতটুকু আমি চেষ্টা করেছি। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, নিশ্চয় সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব। সুবহানাল্লাহ বলবেন না? সর্বোত্তম হাদিস কি? আল্লাহর কিতাব। কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব। দেখেন, আপনি বলুন তো, আপনারা বলুন তো, হাদিস অর্থ কি? হাদিস অর্থ কি? আমরা সবাই মুসলমান, আমরা পবিত্র কোরআন এবং সহিহ হাদিস অনুযায়ী চলি। আহা, হাদিস অর্থ কি আমরা বলতে পারছি না। হাদিস অর্থ কি? বাণী। হাদিস অর্থ কি? বাণী। আর এবার যখন আপনি যাবেন সংজ্ঞায়, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকেই হাদিস বলে। হাদিস বলবো যখন যে কাকে বলে, তখন কি বলতে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা, কাজ এবং মৌন সম্মতিকেই হাদিস বলে। আচ্ছা বলুন তো দেখি, আমরা যে কোরআনের কথা শুনলে আমরা মহব্বত বেড়ে যায়, কোরআন শব্দের অর্থ কি একটু শুনবো? বলুন তো। আল্লাহর বাণী। কোরআন শব্দের অর্থ কি? যা পাঠ করা হয়। কোরআন শব্দের অর্থ কি? যা পাঠ করা হয়। যা কি করা হয়? পাঠ করা হয়। যে মুসলিম তাকে কোরআন পাঠ করতেই হবে, এটা তার উপর ফরজ। যে মুসলিম বলবে আমি মুসলিম, আমি কোরআন জানি না, হতভাগ্য জাতি। বোঝেন নাই? আমি মুসলিম কিন্তু আমি কোরআন জানি না, আমি সবচেয়ে হতভাগ্য জাতি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কি করে দিয়েছেন? কোরআন শিক্ষা কি করে দিয়েছেন? ফরজ করে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ফাইন্না খায়রাল হাদিসি কিতাবুল্লাহ, সর্বোত্তম হাদিস হলো আল্লাহর কিতাব, কিতাবুল্লাহ, আল কোরআন। ওয়া খায়রাল হাদিউ মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং সর্বোত্তম আদর্শ হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ বলি, সুবহানাল্লাহ। সর্বোত্তম আদর্শ কি? আমাদের আদর্শ কে? আমাদের আদর্শ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়েছি আমরা। আমাদের আদর্শ নিয়েছে কাকে? নেতা আমাদের আদর্শ। যে আওয়ামী লীগ করে শেখ মুজিব নেতা, সে আমাদের আদর্শ। যে বিএনপি করে সে জিয়াউর রহমান নেতা, তার আদর্শ ফলো করেছে। হ্যাঁ, এভাবে করে যে জামাত ইসলাম করে সে মওদুদি রাহিমাহুল্লাহ, তার আদর্শ ফলো করেছে। এভাবে করে এক একজন যে দল করে তার নেতার আদর্শ ফলো করে বেশিরভাগই, তাই না? এই নেতার আদর্শ ফলো করে। আবার কেউ আছে খেলোয়াড়ের আদর্শ, কেউ আছে গায়কের আদর্শ, কেউ আছে গায়িকার আদর্শ, কেউ আছে নায়কের আদর্শ, নায়িকার আদর্শ, কেউ আছে কোন একজন ব্যক্তির আদর্শ ফলো করেছে। মনে রাখতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ বাদ দিয়ে যদি অন্য কোন ব্যক্তি বা বস্তুর আদর্শ যদি কেউ গ্রহণ করে, তাহলে সে আর মুসলমান থাকতে পারে না। আদর্শ হবে কেবলমাত্র একমাত্র নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের আদর্শ কে হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ মানে? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার কাছে প্রশ্ন করা হচ্ছে। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা বলছেন গোটা কোরআনটাই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। সুবহানাল্লাহ। গোটা কোরআনটাই কার আদর্শ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ। আমাদের আদর্শ কি হয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন সে ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করেছেন, দিন কায়েমের জন্য কাজ করেছেন। আমরা গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করছি। আমরা কার আদর্শ ফলো করেছি? কার আদর্শ গ্রহণ করেছি আমরা? বলো মুসলমান, বলবা? কেউ জবাব দিবা? কার আদর্শ? যারা আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ? এটা কার আদর্শ? কোন ব্যক্তির, একজন মানুষের আদর্শ। কোন মানুষের আদর্শ যদি কেউ গ্রহণ করে, তাহলে তার কি হবে? তার অবস্থা কি হবে? সুতরাং সাবধান মুসলমান, যাই করেন না কেন মৃত্যু আপনার হবেই। এই মৃত্যুকে সামনে রেখে কাজ করতে হবে।
মৃত্যুকে সামনে রেখে কি করতে হবে? কাজ করতে হবে। যাই করেন না কেন সব সময় চিন্তা করবেন আমি মৃত্যুবরণ করব, যে কোনো মুহূর্তে আমি মৃত্যুবরণ করব, যে কোনো মুহূর্তে। যতটুকু সময় পাই আল্লাহর দিন জমিনে প্রতিষ্ঠা করার জন্যে, জমিনে বাস্তবায়ন করার জন্য আমাকে চেষ্টা করতে হবে। আল্লাহ দিলে হবে, না দিলে হবে না, কিন্তু আমার আল্লাহ দেখবে কতটুকু আমি চেষ্টা করেছি। আল্লাহ বলছেন তোমরা তোমাদের সাধ্য মতো চেষ্টা করো।